নাম্বার যদি আমরা দেখি, একটি প্রতিবেদন তোমাদেরকে তৈরি করতে বলছে কাজ 5-এ। বলেছে কি উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান এবং নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে বলছে তোমাকে, ঠিক না? তো চলো আমরা উত্তরের দিকে চলে যাই। দেখো এটা হচ্ছে কাজ 5-এর উত্তর। আমাকে কিন্তু একটি প্রতিবেদন তৈরি করতে বলছে। প্রতিবেদন তৈরি করার জন্য আমরা প্রথমে একটি শিরোনাম লিখব। শিরোনাম লেখার পরে আমাদের যে এই যে প্রশ্নের মধ্যে যে শিরোনামটা বলেছিল তারা, এখান থেকে আমরা একটা প্রতিবেদন শিরোনাম বের করব। উপরের কাজগুলোর আলোকে কোন বিশ্বাস থেকে মানুষ এই কাজগুলো করবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা, এইটা আমি একটা শিরোনাম বানিয়েছি। এই শিরোনামের আলোকে আমরা ভূমিকা লিখব। এখানে ভূমিকায় দেখো, ভূমিকায় তুমি কি লিখবা? প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে একটি অপ্রত্যাশিত ও চ্যালেঞ্জিং ঘটনা। এ সময় আমরা অনেক ধরনের বিপর্যয় ও সমস্যার সম্মুখীন হই। ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে শান্তি এবং কল্যাণ আনতে পারি। নিম্নে এ বিষয়ে একটি বিস্তৃত প্রতিবেদন উপস্থাপন করা হলো। দেখো প্রতিবেদনে আমাকে অবশ্যই, যেহেতু এখানে দুর্যোগে বিধিবিধান ও নির্দেশনা আছে, তাই আমাকে এখানে দুর্যোগকালীন করণীয়গুলা কি আমরা সেইগুলাকে কিন্তু এখানে ইনক্লুডেড করতে পারি। তো একটা প্রতিবেদন অবশ্যই খুব বেশি ইনফরমেটিভ হতে হবে, ঠিক আছে? দেখো আমাদের দুর্যোগের সময় কি কি করণীয়। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। এগুলো কিন্তু আমরা আগেও বলে আসছি, এটার এবার বিস্তর আমরা বর্ণনা দিব। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা, ভরসা রাখা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65 এই আয়াতটাতে, এই 65 নম্বর সূরা 3 নম্বর আয়াতে কিন্তু এটা বলা হয়েছে। আত-তালাকের 3 নম্বর আয়াতে দেখো, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। এইভাবে যদি তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো, মানে টু দা পয়েন্টে লিখতে পারো, এবং তোমরা কি বলে পয়েন্টগুলোকে উল্লেখ করতে পারো, এই কোরআনের আয়াত হাদিসের রেফারেন্স যদি দিতে পারো, তাহলে ইসলাম শিক্ষায় কিন্তু নাম্বারটা ক্যারি করা আরো ভালো সহজ হবে। এর মাধ্যমে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি এবং যে কোনো প্রকার আতঙ্ক উদ্বেগ দূর করতে পারি। আমরা জানি কোরআন এবং হাদিস একমাত্র আমাদের সমস্যার সমাধানের মূল উৎস, ঠিক আছে? সবাই কোরআন হাদিস মেনে চলবা। আল্লাহর উপর ভরসা রাখা আমাদের ব্যক্তিগত ও ধর্মীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলেই আল্লাহর উপর ভরসা রাখবে ইনশাআল্লাহ, যে তোমরা ভালো রেজাল্ট করবা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি আমরা দেখি ধৈর্য ও সহনশীলতা। দেখো ধৈর্য এবং সহনশীলতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক, ঠিক না? ধৈর্য হচ্ছে কি, তুমি একটি বিষয় দেখে সাথে সাথে বিচলিত না হয়ে তুমি ধৈর্য রাখবা যে তুমি এই জিনিসটা পারবা বা এটা হবে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং সহনশীল থাকা তো আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক না? আমাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে আমাদের কিন্তু মানসিক স্থিতিশীলতা, মানে হচ্ছে যে মনের যে স্থিতি অবস্থা, সেটা কিন্তু নয়তো বিচলিত হয়ে যেতে পারে, অনেকেই হার্ট অ্যাটাক করতে পারে, অনেকেই বিপদের সম্মুখীন হতে পারে, স্বাস্থ্যহীনতায় ভুগতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে এখানে বলা আছে, ঠিক আছে? তারপরে দেখো একতা এবং সহমর্মিতা, এইখানটা যদি আমরা আসছি, দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত। হাদিসে বলা হয়েছে, মুসলিমরা একে অপরের ভাই, একে অপরের পাশে থেকে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি এবং সমাজে একতা ও সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু কোরআন এবং হাদিসের রেফারেন্স আনার চেষ্টা করেছি, যাতে তোমরা সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারো। যেহেতু তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তাই আমি আশা করতেই পারি যে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবে। এরপরে যদি আমরা আসি দান এবং সাহায্য করা, 4 নম্বর পয়েন্ট। ইসলামে দান ও সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলা, দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো আমাদের ধর্মীয় দায়িত্ব। কোরআনে বলা হয়েছে, তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো, ঠিক আছে? সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো। সো আমরা অবশ্যই আল্লাহর এই বিধানকে মেনে আমরা মুসলিম ভাই বোনেরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে? সহমর্মী আচরণ করার চেষ্টা করব। 5 নম্বরে আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে সচেতনতা। দেখো প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি সচেতন হতে এবং এর প্রতি যত্নশীল হতে উদ্বুদ্ধ করে।
আল্লাহ দেখো, আমাদের এই দুর্যোগ যদি না থাকতো আমরা আল্লাহকে বেমালুম হয়তো অনেকে ভুলেই যেতাম। কারণ এগুলা আসার এগুলা যখনই দুর্যোগ আসে, অসুস্থতা আসে, মানুষের বিপদ আসে, তখনই কিন্তু মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, ঠিক না? আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারি। এটি আমাদের সৃষ্টি জগতের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইগুলা তোমরা একটু পড়বা। এবং লাস্ট অফ অল আমরা যদি উপসংহার দিব একটা, প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন এবং সৃষ্টি জগতের কল্যাণ নিশ্চিত করতে পারি। আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা, একতা ও সহমর্মিতা প্রদর্শন করা, দান ও সাহায্য করা, আল্লাহ সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গঠন করতে পারি। এই দেখো এখানে যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু উপরের পয়েন্ট, মেইন পয়েন্টগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। ইসলামের এই শিক্ষা ও নির্দেশনা আমাদের জীবনের সকল দিককে আলোকিত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সহায়ক হতে পারে।